নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৩৩। শুনতে থাকুন আমি পদ্মজা। খলিলের পাশে এক বোরকা পরিহিতা নারী, হাতে চাপাতি নিয়ে দ্রুত পায়ে দুজনে এগিয়ে চলেছে। আলোকঘর থেকে বেরোতে গিয়ে দৃশ্যটি দেখে পূর্ণার শরীরে শিহরণ খেলে গেল। হিম হয়ে এলো বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশে তাকাচ্ছে আর পা চালাচ্ছে তীব্র গতিতে। পূর্ণা নিঃশ্বাস রুদ্ধ করে তাদের দিকে তাকিয়ে রইল। অবাক হয়ে দেখল খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্নের ঝড় উঠল, ওরা কি পাতালপুরীতে যাচ্ছে? ওই মেয়েটি কে? খলিলের মতো কুখ্যাত ব্যক্তির সঙ্গে একজন নারী জঙ্গলের দিকে কেন যাবে? আর ওই চাপাতি কি উদ্দেশ্য? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতেই রক্ত গরম হয়ে উঠল পূর্ণার। সাবধানে সে আলোকঘর থেকে বেরিয়ে এলো। এক মুহূর্ত ভাবলো যে পদ্মজাকে খবর দেবে। পরক্ষণেই মনে হলো, ততক্ষণে যদি মেয়েটি অদৃশ্য হয়ে যায়। হয়তো পদ্মজাও জানে না এই রহস্যময়ী নারীর কথা। আর যদি সে পদ্মজার ক্ষতি করতে এসে থাকে? আগে জানতে হবে মেয়েটির পরিচয়, এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক। সাহস সঞ্চয় করে সে খলিলের পিছু নিল। উত্তেজনায় হাত পা কাঁপছে, ধোঁয়া বের হচ্ছে কান দিয়ে, বারবার ঢোক গিলছে। এরই মধ্যে আকাশ থেকে অন্ধকারের চাদর নেমে এসেছে। শিগগিরই গাঢ় তমসায় ঢেকে যাবে চরাচর। পূর্ণার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বুকের কাঁপুনি। ঘন ঘন শ্বাস পড়ছে। একবার মনে হলো ফিরে যাবে, কিন্তু কৌতূহলের দাপট তাকে আটকে রাখলো। চারিদিকের নিস্তব্ধতা, নির্জনতা আরো ভয়াল হয়ে উঠেছে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পেছনে অদৃশ্য হতেই পূর্ণা ছুটে গেল শেষ প্রান্তে। দেওয়ালে পিঠ রেখে সন্তর্পণে উঁকি দিল জঙ্গলের দিকে। দেখল খলিল ও বোরকাধারী নারী জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে আছে। সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে নিয়ে পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে মেয়েটার হাতে তুলে দিল খলিল। তারপর কিছু একটা বলল মৃদু স্বরে। মেয়েটিও যেন কিছু বলল প্রত্যুত্তরে। পূর্ণা রাতের জঙ্গলকে ভয় পায়। কিছুক্ষণের মধ্যেই নিবিড় অন্ধকারে ডুবে যাবে সবকিছু। তার ভীরু মন কিছুতেই সায় দিচ্ছে না খলিলের পিছু পিছু জঙ্গলে প্রবেশ করতে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। দূর থেকে খলিলের দিকে পাথর ছুঁড়বে। পাথর কে মারলো তা দেখতে খলিলের সঙ্গে মেয়েটিও ফিরে তাকাবে, আর সেই সুযোগে মুখ দেখে নেবে সে, তারপর পালিয়ে যাবে। পূর্ণা একটা ছোট পাথর কুড়িয়ে নিয়ে খলিলের দিকে ছুঁড়ে মারল। পাথর গিয়ে পড়ল খলিলের ঘাড়ে। খলিল চমকে উঠল, কিন্তু মেয়েটি নির্বিকার। পূর্ণার মুখ শুকিয়ে গেল ভয়ে। খলিল তার দিকে ছুটে আসার আগেই সে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু নিয়তি যেন তার বিরুদ্ধে। হঠাৎ কোথা থেকে এসে হাজির হলো রিদওয়ান।
শক্ত হাতে চেপে ধরল পূর্ণাকে। নিস্তব্ধ রাতের বুকে হঠাৎ একটা চাপা চিৎকার উঠতে যাচ্ছিল, তবে সেটা বের হওয়ার আগেই পূর্ণার মুখ চেপে ধরল রিদওয়ানের বিশাল হাত। পূর্ণার চোখে ফুটে উঠল আতঙ্ক। দূরে জঙ্গলের ছায়া ঘন অন্ধকারে একটা নারী মূর্তি দ্রুত মিলিয়ে গেল। ধীর পদক্ষেপে খলিল এগিয়ে গেলেন রিদওয়ানের দিকে। পূর্ণা প্রাণপণে ছটপট করছিল মুক্তির আশায়, কিন্তু রিদওয়ানের দৈত্যাকার দেহের কাছে সে পাত্তাই পাচ্ছে না। রিদওয়ান খলিলের দিকে তাকালো। তার চোখে জ্বলছে ক্রোধের অগ্নিশিখা। সে গর্জন করে উঠল, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করেছিলাম না? বাড়িতে মানুষ নেই বলে এমন অসাবধান হবেন? খলিল কাঁপা গলায় জবাব দিল, না পায়রা আইছি। আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো রিদওয়ান। তারপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল। পা বাঁধল খলিলের গলার মাফলার দিয়ে। দুই হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরে জোর করে টেনে নিয়ে চলল জঙ্গলের গভীরে। পূর্ণার বুক কাঁপছে ভয়ে, শরীর অবশ হয়ে আসছে। সে প্রাণপণে চেষ্টা করছে ছুটে পালাতে, কিন্তু রিদওয়ানের লৌহ কঠিন বাহুবন্ধন ভেদ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। অবশেষে তারা এসে পৌঁছালো এক রহস্যময় পাতালপুরীর সামনে। চারপাশে দানবাকৃতির বিশাল গাছগুলো নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণার চোখ ঘুরিয়ে সে ভয়াল দৃশ্য দেখে শিউরে উঠল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো অস্ফুট শব্দ। হঠাৎ একটা অন্ধকার গর্ত থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠস্বর, চাবি কাজ করতেছে না। সেই স্বর পরিচিত মনে হলো পূর্ণার। উৎসুক হয়ে সেদিকে তাকালো সে। খলিলের টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ি স্পষ্ট হয়ে ওঠে। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু পর্যন্ত কেঁপে উঠল। পদ্মজার কাছে শোনা পাতালপুরীর বর্ণনা এখন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। পূর্ণাকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নামিয়ে আনলো রিদওয়ান। প্রতিটি ধাপে বেড়ে চলছে পূর্ণার হৃদস্পন্দন। অবশেষে তারা এসে দাঁড়ালো পাতালপুরীর প্রধান দরজার সামনে, যার ওপাশে লুকিয়ে আছে নির্মম ইতিহাস। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার ব্যর্থ চেষ্টা করল। টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে থরথর করে কাঁপছিল। পূর্ণা চোখ কুঁচকে মেয়েটির মুখ দেখার চেষ্টা করলেও ব্যর্থ হলো। মুখটা অন্ধকারের গভীরে ডুবে আছে। খলিলের হাতের নাড়াচড়ায় টর্চের আলো অস্থির হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। হঠাৎ করে আলো মেয়েটির মুখের ওপর পড়ল, তৎক্ষণাৎ সরেও গেল। সেই মুহূর্তেই পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ। আসমান ভেঙে পড়ল যেন মাথায়। চোখ দুটো বড় হয়ে গেল। উত্তেজনায় ছটপট করতে লাগলো সে। রিদওয়ান তাকে আরো শক্ত করে ধরে রাখলো। পূর্ণার গলার ভেতর থেকে অস্পষ্ট শব্দ ভেসে আসছে। মেয়েটাকে কিছু বলতে চাইছে সে, কিন্তু মুখে কাপড় বাঁধা থাকায়
কথাগুলো বোঝা যাচ্ছে না। রেগে গিয়ে পূর্ণাকে কয়েকটা কটু কথা বলল রিদওয়ান। তারপর খলিলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এখনো দরজাটা খুলতে পারেননি? খলিল হতাশ গলায় বলল, চাবিটা কাম করতেছে না। আপনি একে ধরেন, আমি দেখছি। রিদওয়ান ক্ষোভে ফেটে পড়ল। পূর্ণার হাত ধরল খলিল। রিদওয়ান ব্যস্ত হয়ে পড়ল তালা চাবি নিয়ে। পূর্ণা তখনও মেয়েটার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। খলিল মেয়েটাকে বলল, তোর ওড়নাটা দে তো, এই ছেড়ির হাত বাঁধতে হবে। মেয়েটা ওড়না খুলে এগিয়ে আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিল। সুযোগ বুঝে মেয়েটার গাল দুটো খামচে ধরল পূর্ণা। একটা গালিও দিল, তবে স্পষ্ট শোনা গেল না। খলিল রেগে পূর্ণাকে জোরে লাথি মারল। ছিটকে পড়ল সে। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সুযোগ বুঝে ওর হাত শক্ত করে বেঁধে ফেলল খলিল আর মেয়েটা মিলে। প্রচন্ড ব্যথায় অঝরে জল পড়তে লাগলো পূর্ণার চোখ দিয়ে। রিদওয়ান অক্লান্ত চেষ্টা সত্ত্বেও চাবি কাজে লাগাতে ব্যর্থ হলো। ক্রোধে লাল হয়ে উঠল তার চোখ মুখ। গর্জন করে বলল, এটা তো দরজার চাবি না। খলিল বিস্ময়ে ভ্রুকুচকে বললেন, কিন্তু আমি তো এইটাই দিচ্ছিল। রিদওয়ানের মাথায় আগুন জ্বলে উঠল। প্রচন্ড জোরে চাবিটা ছুঁড়ে ফেললো সে। তারপর ক্ষোভে উন্মত্ত হয়ে মেঝেতে কয়েকবার লাথি মারল। দুই হাত উঁচু করে গভীর শ্বাস নিতে লাগলো নিজেকে সামলাতে। কিছুটা শান্ত হয়ে পূর্ণার সামনে বসলো সে। তারপর খলিলের দিকে তাকিয়ে বলল, আব্বা, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে। কি করবে? রিদওয়ান কিছুক্ষণ চিন্তা করল। তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, কেন আব্বার পিছু নিয়েছিলে? কতটা জানো তুমি? পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেলল। তারপর রাগে কিড়মিড় করে রিদওয়ানকে বলল, চরজের বাচ্চা, থুতু দেই তোর মুখে আর তোর বাপের মুখে। খুব মজা পেয়েছে এমন ভাবে হেসে দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসলো রিদওয়ান। পূর্ণার মুখের উপর ঝুঁকে বলল, আমিরের মুখেও দিবি? দৃষ্টি সরিয়ে নিল পূর্ণা। রিদওয়ান হাসি হাসি মুখে খলিলের দিকে তাকালো। কুমারী মেয়েদের থুতুও মজা, কি বলেন আব্বা? খলিলের উত্তরের অপেক্ষায় না থেকে রিদওয়ান পূর্ণার মুখের খুব কাছে গিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। রিদওয়ানের উত্তপ্ত নিঃশ্বাসে ঘৃণায় রি রি করে ওঠে পূর্ণার শরীরে। রিদওয়ান এক হাতে পূর্ণার মুখ দেয়ালের সঙ্গে ঠেসে ধরে তার ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে গায়ের গন্ধ শুকতে থাকে হিংস্র কুকুরের মতো। পূর্ণার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড় পর্যন্ত বিষিয়ে উঠেছে। একটু নড়তে পারছে না, শুধু চোখ ফেটে জল পড়ছে। রিদওয়ান পূর্ণার জামার পিঠের চেইন খুলে ঘাড়ে চুমু দিল। ভয়ে আর ঘৃণায় পূর্ণার চোখ দুটো বুজে এলো। হঠাৎ করে তার চোখের সামনে স্বপ্নের মতো ভেসে উঠল মৃদুলের মুখ। কোথায় সে? এসেছে কি? অনুভব কি করতে পারছে তার প্রাণের প্রিয়া একটা হিংস্র হায়নার শিকারে পরিণত হচ্ছে?
পূর্ণার মন বেদনায় টুকরো টুকরো হয়ে গেল, কান্নায় ভেঙে পড়ল হৃদয়। প্রাণের গভীর থেকে সে কাতর হয়ে ডাক দিল তার দ্বিতীয় মাকে, যাকে সে স্নেহমাখা কণ্ঠে আপা বলে সম্বোধন করে। রিদওয়ান উঠে দাঁড়ালো, গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইবা না তো? খলিলের গলার স্বর পাংশুটে। রিদওয়ান অবাক হয়ে প্রশ্ন করল, কিসের ভেজাল? খলিল সংশয়ে জানালেন, আমির যদি জানে? কি বলবে ও? পদ্মজার প্রতি মায়া দেখায়, কারণ ওইটা ওর বউ। শালিরে দিয়ে কি দরকার ওর? আর যা নিয়ম তাই হচ্ছে। পূর্ণা যখন সব জেনে গেছে, ওর বাঁচার অধিকার নাই। রিদওয়ান উত্তেজিত। সে কথা শেষ করে সামনে ঝুঁকতেই পূর্ণা জোরে কেঁদে উঠল। চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে, কিছু করো না। হোক হোক করে হাসতে লাগলো রিদওয়ান। পূর্ণা আরো ঘাবড়ে গেল। সে আকুতি করে বলল, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রিদওয়ান পূর্ণার দুই গাল দুই আঙুলে টিপে ধরে গাঢ় স্বরে বলল, তোদের নটি বললে তোদের ঘেন্না হয়, আর আসমানিরে নটি বললে ও খুশি হয়। সাহায্য চাওয়ার আর মানুষ পাইলি না। খলিল দৃশ্যটি উপভোগ করছেন। তিনি এবং রিদওয়ান দুজনই বিকৃত মানসিকতার। নারীর ওপর নিয়ন্ত্রণ এবং ক্ষমতা প্রয়োগ করে যৌন উত্তেজনা পায়। নারীর কষ্টে আনন্দিত হয়। যৌনতার সহিংস আচরণ তাদের উত্তেজিত করে তোলে। খলিল হেসে বললেন, যখন জোয়ানা ছিলাম একেবারে ইঁদুর মতো ছিলাম। যে ছেড়ি একবার আমার হাতে পড়ছে, কাইন্দা বাপ ডাকছে, ডরাইয়া মুইতা দিছে। কথা শেষ করেই হেসে উঠলেন। মনে হলো যেন একটা পুরানো দরজার কবজায় ঘষা লাগছে। খ্যাক খ্যাক খ্যাচ খ্যাচ। সেই অস্বস্তিকর শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আসমানি প্রথমে মৃদু হাসল, পরক্ষণেই তার মুখের হাসি মিলিয়ে গেল। পাতালপুরীর দরজা খোলা থাকায় উদ্বেগে কুঁকড়ে যাচ্ছে তার মন, অথচ রিদওয়ান উত্তেজিত হয়ে উঠেছে। দরজার সামনের ফাঁকা জায়গাটুকুকে মঞ্চ বানিয়ে শুরু করেছে তার খেল। দরজা খোলার কোনো লক্ষণ নেই, সে নিয়ে তার মাথা ব্যথাও নেই। খলিল আসমানিকে কাছে টেনে নিলেন, তাকে জড়িয়ে ধরে একটু দূরে সরে গিয়ে গলায় মধুর স্বর ফুটিয়ে বললেন, এ কি হইল আমার রাজকন্যের? মুখখানা মলিন কেন? রিদওয়ানের দানবীয় শক্তি তখন ঝাঁপিয়ে পড়ল পূর্ণার ওপর। তার ধারালো নখ বিঁধল পূর্ণার নরম বুকে। যন্ত্রণায় কাতর হয়ে পূর্ণার গলা থেকে বেরিয়ে এলো এক হৃদয় বিদারক চিৎকার, আম্মা, আপা! সেই আর্তনাতে কেঁপে উঠল চারপাশের বাতাস। কিন্তু রিদওয়ানের হৃদয়ে তার কোনো প্রভাব পড়ল না। নিষ্ঠুরভাবে পূর্ণার কোমল দেহের ওপর চেপে বসলো সে। থাবা দিয়ে চেপে ধরল পূর্ণার মুখ। তার চোখে জ্বলছে পাশবিক আগুন। কিড়মিড় করে যেন নরকের কোনো দানব এমন ভাবে চাপা গলায় হুঙ্কার দিয়ে উঠল, চুপ, একদম চুপ! হঠাৎ করে ভেঙে পড়তে শুরু করলো পূর্ণার চারপাশের জগৎ। তার কানে বাজতে লাগলো এক বিকট শব্দ। কোথাও শত শত কাঁচের টুকরো মাটিতে ছড়িয়ে পড়ছে,
তার চোখের সামনে ভেসে উঠল মৃদুলের ছবি। সে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল বেনারসি শাড়ি নিয়ে। পূর্ণা প্রাণপণে চিৎকার করে ডাকলো মৃদুলকে। মৃদুল নড়ল না, এগিয়ে এলোও না। কেন সে আসছে না? কেন তাকে বাঁচাতে ছুটে আসছে না? হঠাৎ করে মৃদুল কাঁদতে শুরু করলো। সে ধপাস করে মাটিতে বসে পড়লো। আর তারপরে যেন কোনো জাদুকরের ছড়ির ছোঁয়ায় মিলিয়ে গেল বাতাসে। পূর্ণার শরীর থরথর করে কাঁপছে, যন্ত্রণায় ছটফট করছে সে। তবু নিজেকে সান্ত্বনা দিল, তার আপা আসবে, নিশ্চয়ই আসবে। চোখের সামনে ভেসে ওঠে পদ্মজার ছবি। আপা আসছে, হাতে রামদা নিয়ে ছুটে আসছে। তার চোখে জ্বলন্ত প্রতিশোধের আগুন। প্রচন্ড বাতাস তাকে আটকে রাখতে চাইছে, চুল উড়িয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু পদ্মজা অটল, অবিচল, সব বাধা ছাড়িয়ে এগিয়ে আসছে। একটা কোপেই সব দুষ্টের মুন্ডুপাট করতে তৈরি হয়ে আসছে সে। কিন্তু এত দেরি হচ্ছে কেন? কেন এত সময় লাগছে আসতে? পূর্ণার চোখ বুজে এলো। নিষ্ঠুর মাটি নীরবে দেখলো পূর্ণার সতীত্ব হরণ। ধীরে ধীরে সময়ের সঙ্গে অচেতন হয়ে পড়ল। বাপ বেটা মিলে পরপর দুইবার ধর্ষণ করলো তাকে। চেতনা ফিরে এলে আবছা দৃষ্টিতে দেখতে পেল রিদওয়ান দূরে দাঁড়িয়ে আড়মোড় ভাঙছে। তার কণ্ঠনালী তৃষ্ণায় শুকিয়ে কাঠ। পানি, অস্পষ্ট স্বরে বলল সে। প্রাণের পাখি খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জন্য পাখা ঝাপটাচ্ছে। চোখের তারা মিটমিট করছে, নিভে যাওয়ার আগের শেষ আলোর ঝিলিক। হঠাৎ খলিল ও আসমানি পানি দেওয়ার বদলে একটা রশি দিয়ে জড়িয়ে ধরল তার কোমল গলা। সেই রশি ক্রমশ আঁটোসাঁটো হতে লাগলো, বন্ধ করে দিল শ্বাসের পথ। পূর্ণা হাত পা ছুটতে লাগলো, জীবনের শেষ লড়াই করলো। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট আর্তনাদ। ধীরে ধীরে নিভে গেল তার চোখের আলো, থেমে গেল শরীরের স্পন্দন। পূর্ণা তলিয়ে গেল এক অতল নিস্তব্ধ অন্ধকারে। বিয়ের আলোকসজ্জার বদলে তার চির সঙ্গী হলো নিকষ কালো অন্ধকার। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 33 এখানেই শেষ করলাম। নমস্কার।